স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ২০২৫ সাল একদম নাকের ডগায় উকি দিচ্ছে। ২৫ সালের অনেকগুলো পরিবর্তন আপনারা সিরিয়ালি জানবেন। অনেকগুলো বিষয় আমরা অলরেডি আপনাদেরকে জানিয়েছি। তো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে কানাডার ৫টি প্রভিন্সে ন্যূনতম মজুরির হারটি বাড়ানো হবে। এই বিষয়গুলি সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে মূলত আজকের এই আলোচনা। New minimum wage in Canada and 5 provinces coming in early 2025. তো ২০২৫ সালের একদম জানুয়ারি থেকেই হবে তা না, এটি এক এক প্রভিন্সে এক এক রকম সময় হবে। কোন সময় থেকে ন্যূনতম মজুরিগুলো কার্যকরী হবে সেটা নিয়ে কথা বলবো। ন্যূনতম মজুরি কী জন্য গুরুত্বপূর্ণ বিষয়? আপনারা জানেন যে বিভিন্ন দেশের তাদের লেবার শ্রেণী বলি বা যে কোনো মানুষের খেটে খাওয়া মানুষদের জন্য একটু ন্যূনতম মজুরি হার নির্ধারণ করা হয়, যাতে করে সেই মজুরি ইনকাম থেকে তারা কাজটা শুরু করতে পারে। অর্থাৎ একদম শুরুতে আপনি যে কোনো একটা কাজ শুরু করলে যে মজুরিটুকু আপনাকে দেওয়া হবে সেটা হচ্ছে ন্যূনতম মজুরি। বিশেষ করে উদাহরণ হিসেবে যদি বলি, গার্মেন্ট সেক্টরে যে মজুরির বিষয়গুলো নিয়ে অনেকবার কথা ওঠে যে কেউ যদি একদম ফ্রেশার, জীবনে কোনো দিন জব করেনি, একদম সে শুরু করতে যাবে, তাহলে তাকে কত স্যালারি দেওয়া হবে সেরকম একটা মজুরি কিন্তু বেঁধে দেওয়া থাকে। তো এখানে ন্যূনতম মজুরি মানে এরকম না যে মজুরি দিয়ে আপনি আপনার থাকা, খাওয়া, অ্যাকোমোডেশন সব খরচ বিয়ার করতে পারবেন। প্রকৃতপক্ষে আপনাকে কাজে ইনভলভ করার জন্যে, আপনার কাজটাকে শুরু করার জন্যে আপনি যেখানে জিরো ছিলেন সেই জিরো থেকে ওয়ানে পরিণত হওয়া, যে আপনি যখন বেকার ছিলেন সেই বেকার থেকে আপনাকে এমপ্লয়মেন্টে আপনাকে কনভার্ট করার জন্যে এটা জাস্ট একটা বিগিনিং। তো এখানে এই মজুরি দিয়ে আপনার ইনকামটা যা শুরু হবে, কিন্তু লিভিং ওয়েজ যেটা, যে পরিমাণ স্যালারি দিয়ে আপনার থাকা, খাওয়া সব ধরনের খরচ বেয়ার করা পসিবল হবে, সেই মজুরিটা অবশ্যই ন্যূনতম মজুরির তুলনায় বেশি হয়। দুইটা বিষয় আমি ক্লিয়ার করে নিলাম যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। কারণ এখানে যে ন্যূনতম মজুরিটা দেখবেন সেটা দিয়ে কিন্তু কানাডাতে অ্যাকচুয়ালি বসবাস করা পসিবল না, আরও বেশি মজুরি লাগবে। তবে হাজব্যান্ড ওয়াইফ উভয় যদি এই রকম মজুরিতে আপনারা জব করেন তাহলে এটা পসিবল। তো চলুন আমরা জেনে নেই। Canada is set to user in new minimum wage adjustment across several provinces and territories in early 2025. Minimum wage hikes, often determined by inflation and the cost of living, aim to ensure fair compensation for workers. তো যেহেতু জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, বৈশ্বিক কারণে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, যার কারণে সেটাকে অ্যাডজাস্ট করার জন্যে এটি গভর্নমেন্টের উদ্যোগ, প্রভিন্সিয়াল এবং ফেডারেল গভর্নমেন্টের উদ্যোগে মূলত ন্যূনতম মজুরি বাড়ানো হয়। হোয়াট ইজ দি মিনিমাম ওয়েজেস ইন কানাডা? The minimum wage is the lowest hourly wage that employers are legally required to pay their employees. তো একজন এমপ্লয়ি তার অভিজ্ঞতা থাক না থাক, তাকে ন্যূনতম যে মজুরিটি দিতে বাধ্য এমপ্লয়াররা, সেটি হচ্ছে ন্যূনতম মজুরি বা মিনিমাম ওয়েজ। তো এখানে ফেডারেল মিনিমাম ওয়েজ নিয়ে একটা কথা আছে। Applicable to federally regulated sectors such as banking, transportation, as postal services. Set annually by the federal government and adjusted based on consumer price index. তো এখানে ফেডারেল গভর্নমেন্ট এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই ইন্ডেক্সটাকে যাচাই করে এটি বাড়ছে না কমছে সেটিকে যাচাই করে তার আলোকে মূলত আপনার ন্যূনতম মজুরিটা নির্ধারণ করে। প্রভিন্স টেরিটোরিয়াল মিনিমাম ওয়েজ, প্রভিন্সের যে রেশিওগুলো তারা নির্ধারণ করে, সেক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হয়, সেট বাই ইন্ডিভিজুয়াল প্রভিন্সেস অর টেরিটোরিজ ফর এমপ্লয়িজ working within their jurisdiction. Rates vary widely depending on regional policies, cost of living and inflation. যেহেতু ২০২৫ সাল শুরু হচ্ছে, বেশ কিছু প্রভিন্সে নতুন মজুরি যেটা আপনার চালু হতে যাচ্ছে, আমরা সেটাই এখন দেখব। হাইয়েস্ট মিনিমাম ওয়েজ ইন কানাডা, নুনাভুত। তো কানাডার 10টি প্রভিন্স এবং 3টি টেরিটরির মধ্যে একটি হচ্ছে নুনাভুত। তো এই নুনাভুতে আপনার স্যালারি তারা বাড়াবে। 1 জানুয়ারি 2024 তারা বাড়িয়েছিল মিনিমাম ওয়েজ। এখানে 2024 1 জানুয়ারিতে ছিল 19 পার আওয়ার, $19, দি হাইয়েস্ট ইন কানাডা। তো এটি আরও বৃদ্ধি করা হবে। হিস্টোরিক্যাল কনটেক্সটটা একটু অ্যানালাইসিস করলে দেখা যাবে নুনাভুত প্রিভিয়াস ইনক্রিজ ওয়াকার্ড April 1, 2022। তো 2020 সালের পরে তারা 2024 সালে এসে বাড়িয়েছে, যেখানে আগে ছিল আপনার $13, তারপরে এটা করলো $16,
হোয়াই দি সেন্স এরপর 24 সালে এসে হয়ে দাঁড়িয়েছে আপনার $19। দি অ্যাডজাস্টমেন্ট রিফ্লেক্টস দি টেরিটরি হাইয়েস্ট কস্ট অফ লিভিং অ্যান্ড নিড টু সাপোর্ট ওয়ার্কার্স ইন রিমোট কমিউনিটিস। Nunavut continues to lead the nation in providing the highest minimum wage, setting a benchmark for other provinces and territories. Newfoundland and Labrador আমরা দেখতে পাচ্ছি Canada's federal minimum wage will undergo its next revision on April 1, 2025. পয়লা এপ্রিল থেকে এটা বাড়বে। এখানে কারেন্ট রেট অ্যাজ অফ এপ্রিল 24 এখানে আপনার স্যালারি ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ অফ এপ্রিল 1, 2024 দি ফেডারেল মিনিমাম ওয়েজ স্ট্যান্ড 17.30 পার আওয়ার আপ ফ্রম 16.65 পার আওয়ার ইন 2023। তো এটি কী হারে বৃদ্ধি পাচ্ছে সেটি এখনও ডিক্লেয়ার হয়নি। আগের বৃদ্ধিটা এখানে দেখতে পাচ্ছেন যে আগে ছিল 16.65, এখন এটি আপনার 17.30 করে চলতেছে। পয়লা এপ্রিল থেকে এই স্যালারি রেঞ্জটা বেড়ে যাবে। এক্সপেক্টেড ইনক্রিজ এখানে আমরা দেখতে পাচ্ছি দি 2025 অ্যাডজাস্টমেন্ট উইল বি বেসড অন দি কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর 2024 প্রজেক্টেড সাজেস্টেড রাইজ টু অ্যাপ্রক্সিমেটলি 17.70 পার আওয়ার। তো যেটা আমরা বলতেছিলাম যে এটা কত হতে পারে, এটা এখানে আমরা ক্লিয়ার হলাম যে এখানে 17.70 হবে পার আওয়ার, একটু বেড়ে যাবে। যেটি বর্তমানে চলতেছে 17.30 সেটি বেড়ে হবে 17.70, 2% ইনক্রিজ হবে। The new rate will apply to employees in federally regulated sector including banking, interprovincial transportation, postal and courier services. নোভা স্কোশিয়াতে আমরা আসি। নোভা স্কোশিয়া মিনিমাম ওয়েজ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পয়লা এপ্রিল 2025 থেকে তাদেরও স্যালারি বাড়বে। বর্তমানে রেট হলো $15 এবং এখানে বৃদ্ধি পাবে $0.40, আপনার টোটালি 1% হারে বেড়ে যাবে বেসড অন ইনফ্লেশন প্লাস অ্যাডিশনাল 1%। তো এখানে 15.40 হয়ে যাবে। নোভা স্কোশিয়া কমিটমেন্ট টু অ্যানুয়ালি ইনক্রিজ ইনশোর্স স্টেডি প্রোগ্রেস টুয়ার্ড বেটার ওয়েজ ফর ইটস ওয়ার্কফোর্স। নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর মিনিমাম ওয়েজ চেঞ্জেস এখানে আমরা দেখতে পাচ্ছি নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর হ্যাজ অলরেডি আউটলাইন্ড মিনিমাম ওয়েজ রোডম্যাপ ফর 2025 উইথ দি নেক্সট ইনক্রিজ শিডিউল ফর এপ্রিল 1, 2025। কারেন্ট রেট 16.60 পার আওয়ার, সেটি বৃদ্ধি পেয়ে হবে 15.91। পয়লা এপ্রিল 2025 থেকে নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে আপনার স্যালারি ইনক্রিজ হবে, ন্যূনতম মজুরি ইনক্রিজ হবে। নিউ ব্রান্সউইক মিনিমাম ওয়েজ অ্যাডজাস্টমেন্ট। নিউ ব্রান্সউইক মিনিমাম ওয়েজ এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান রেট হলো 15.30, পয়লা এপ্রিল 2024 থেকে কার্যকরী হয়েছে। এটি বৃদ্ধি পেয়ে হবে 15.77, পয়লা এপ্রিল 2025 থেকে এটি কার্যকরী হবে। দিস মার্কস অ্যানাদার স্টেপ ইন অ্যালাইনিং ওয়েজ উইথ দি প্রভিন্সেস রাইজিং কস্ট অফ লিভিং। ইউকন মিনিমাম ওয়েজ ইনক্রিজ। তো ইউকন একটু টেরিটরি কানাডার। ইউকন গভর্নমেন্ট উইল রিভাইজ ইটস মিনিমাম ওয়েজ এপ্রিল 1, 2025 বেসড অন ইনফ্লেশন ডাটা। বর্তমানে তাদের ওয়েজ রেট হচ্ছে 17.59 পার আওয়ার। এটি প্রত্যাশা করা হচ্ছে যে এটি বৃদ্ধি পাবে 17.97 পার আওয়ার, মেইনটেনিং ইউকনস পজিশন অ্যামং দি হাইয়েস্ট পেইং রিজনস ইন কানাডা। অন্টারিও প্রভিন্সের ক্ষেত্রে এবার আমরা আসি। অন্টারিও মিনিমাম ওয়েজ ইনক্রিজ 2024। অন্টারিওস মিনিমাম ওয়েজ অ্যাডজাস্টমেন্ট টাইপিক্যালি ফলো অন অক্টোবর ইমপ্লিমেন্টেশন টাইমলাইন। তো এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান রেট অন্টারিও প্রভিন্সে 17.20, প্রজেক্টেড ইনক্রিজ 17.82। The new rate will be announced prior to April 1, 2025 and will take effect October 1, 2025 and carry into 2026. তো আমরা এখানে একটা সামারি ছিল, আমরা সামারিটা পড়তেছি না, ওভারঅলটা আমরা দেখাচ্ছি না। দি রাইজিং মিনিমাম ওয়েজ রিফ্লেক্ট কানাডাস কমিটমেন্ট টু অ্যাড্রেসিং ইনফ্লেশন। যেহেতু ইনফ্লেশন রেট বাড়তেছে এই জন্য ইনশিওরিং ওয়েজেস কিপ পেস উইথ দি কস্ট অফ লিভিং, যাতে লিভিং কস্টটাকে আপনারা মিনিমাম অ্যাডজাস্ট করতে পারেন, সে কারণে মূলত এই ইনক্রিজটা করা হচ্ছে। পভার্টি রিডাকশন সাপোর্টিং লো ইনকাম ওয়ার্কার্স, ইকোনমিক গ্রোথ, ইনক্রিজিং কনজিউমার স্পেন্ডিং পাওয়ার। তো আমরা আলোচনা শেষ করব। আজকের আলোচনাটি খুব দীর্ঘায়িত হবে না, যেহেতু 5টা প্রভিন্স আমরা কথা বলেছি। এখানে বর্তমানে কিছু বিষয় বলতে চাই। অ্যাকচুয়ালি ন্যূনতম মজুরিতে কারা করে
ধরুন আপনি স্টুডেন্ট হিসেবে আসলেন, কিংবা দেখা গেল যে স্টুডেন্টের সাথে স্পাউস হিসেবে কানাডাতে আসলেন, আগে কোনো কানাডাতে এক্সপিরিয়েন্স ছিল না, আপনার তো জিরো থেকে শুরু করা দরকার। সেই জায়গা থেকে আপনি এখানে দেখা গেল যে ন্যূনতম মজুরি দিয়ে আপনি শুরু করবেন। তো এইটিও আপনাদের জেনে রাখাটা ভালো, কারণ আপনারা যখন একজন নিউ কামার হিসেবে কানাডাতে এন্ট্রি করবেন, তখন আপনাদেরকে এমপ্লয়ার যারা, তারা বিভিন্ন ধরনের যত কম দিয়ে পারে তাদের জন্য প্রফিটেবল হবে। সেক্ষেত্রে আপনি পিআর হোল্ডার হয়েও কানাডাতে আসতে পারেন, যে একদম নিউ কামার হিসেবে কানাডাতে এন্ট্রি করেছেন পিআর হোল্ডার হিসেবে, এখনও আপনি আপনার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশনকে ব্যাটে বলে মেলাতে পারছেন না। এই মুহূর্তে থাকা খাওয়া খরচ ম্যানেজ করার জন্যে বসে না থেকে কিছু একটা শুরু করা দরকার। সেক্ষেত্রে আপনি কোনো একটা জায়গায় শুরু করলেন, সেক্ষেত্রে আপনি কত দিয়ে শুরু করবেন, ন্যূনতম কত হতে পারে, সেই রেঞ্জটাই মূলত এখানে নির্ধারিত হয়ে থাকে এই ন্যূনতম মজুরির মাধ্যমে। আপনাকে কোনো এমপ্লয়ার যদি এই রেঞ্জের নিচে স্যালারি অফার করে, তাহলে সেটার জন্য আপনি গভর্নমেন্ট অথরিটির নিকট নালিশ করতে পারেন। আর আপনি ধরুন যে আপনি এবং আপনার স্পাউস, আপনারা উভয় মিলে যদি এই রেঞ্জেও আর্ন করেন, তাহলে ফ্যামিলি খরচ মেনটেন করা কষ্টকর হলেও পসিবল হবে, এটা আমরা মনে করি। তো আমাদের সাথে যারা ছিলেন, আজকের আলোচনা শুনেছেন দীর্ঘ সময় ধরে, আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।